তখন হুমায়ুন আহমেদ সদ্য বিশ্ববিদ্যালয়ের লেকচারার পদে যোগ দিয়েছেন। সব মিলিয়ে ৭-৮০০ টাকা বেতন পান। একেবারেই হতদরিদ্র অবস্থা। পুরো পরিবারের দায়িত্ব তার উপর। অবস্থা এমন যে মাস শেষে ইউনিভার্সিটিতে যাওয়ার বাস ভাড়া পর্যন্ত থাকে না। হেঁটে হেঁটে যেতে হয়। এর মধ্যে সরকারি যে বাসায় থাকতেন সেটা ছাড়ার নোটিশও এসে গেছে। ঠিক সে সময় হুমায়ুনের মনে হলো গুলতেকিন নামে ক্লাস 10-এ পড়া এই কিশোরীকে না পেলে তার জীবনটাই বৃথা। তাই অনেক কাঠখড় পুড়িয়ে গুলতেকিনের বিত্তশালী পরিবারকে রাজি করিয়ে তাকে বিয়ে করলেন। বিয়ের বাজার করার জন্য হুমায়ুনের মা নিজের সর্বশেষ সম্বল হাতের একজোড়া বালা বিক্রি করে দিয়েছিলেন। যাই হোক, বিয়ের পর বউ নিয়ে বাসায় ফিরেই চমকে গেলেন হুমায়ুন। তাদের বাসর ঘর খুব সুন্দরভাবে সাজানো। তাদের বাসায় আগে কোনো ফ্যান ছিল না, কিন্তু আজ মাথার উপর ফ্যান ঘুরছে। বিছানায় সুন্দর ভেলভেটের চাদর, খাটের পাশে সুন্দর দুটি বেতের চেয়ার, সুন্দর ফুলদানিতে একরাশ গোলাপ, দরজার কাছে একটা ক্যাসেট প্লেয়ার, সাথে তার প্রিয় সব গানের ক্যাসেট। বিস্ময়ের পর বিস্ময়। তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছোট বোন প্রতিবেশীদের কাছ থেকে এসব জিনিস ধার নিয়ে এসে হুমায়ুনের বাসর ঘর সাজিয়েছিলেন। সেই বাসর রাত পুরোটাই হুমায়ুন গুলতেকিন গান শুনতে শুনতে কাটিয়ে দিলেন। পরদিন সকাল সকাল দরজায় নক, এক প্রতিবেশীর আগমন। যার বাসা থেকে সিলিং ফ্যান নিয়ে আসা হয়েছিল ধার করে, সে এসে ফ্যান খুলে নিয়ে গেল। গুলতেকিন বিস্মিত হয়ে বলল, ওরা আমাদের ফ্যান কেন খুলে নিয়ে যাচ্ছে? হুমায়ুন জবাব দিতে পারলেন না। মাথা নিচু করে রইলেন। এরপর একে একে বিছানার চাদর, বেতের চেয়ার, ক্যাসেট প্লেয়ার সবই তারা নিয়ে গেল। এমনকি টেবিলে রাখা সুন্দর ফুলদানিও অদৃশ্য। গুলতেকিন হতভম্ব হয়ে বলল, এসব কি হচ্ছে বলুন তো? ওরা আমাদের জিনিসপত্র কেন নিয়ে যাচ্ছে? আমরা বুঝি রাতে গান শুনবো না? গুলতেকিনের প্রশ্নের জবাব দেওয়ার মতো মানসিক অবস্থা তখন তার নেই। কারণ আরও বড় সমস্যা অপেক্ষা করছে। বাসার সামনে পুলিশের গাড়ি। আজ তাদের বাড়ি থেকে বের করে দেবে। এ কারণেই সবাই তড়িঘড়ি করে নিজেদের জিনিসপত্র নিয়ে যাচ্ছে। ওদের দোষ দিয়ে লাভ নেই আসলে। হুমায়ুনের মা পুলিশ অফিসারের সাথে কথা বলছিলেন, আর হুমায়ুন বারান্দায় দাঁড়িয়ে লজ্জায় কাঁপছেন। তার ছোট বোন এসে বলল, দাদা ভাই, তুমি ভাবিকে নিয়ে কোথাও বেড়াতে চলে যাও। এই নোংরা ব্যাপারটা ভাবির সামনে না ঘটাই ভালো। এর পরের ঘটনা হুমায়ুন বর্ণনা দিয়েছিলেন এভাবে। আমি গুলতেকিনকে নিয়ে বের হয়ে পড়লাম। বৈশাখ মাসের ঘন নীল আকাশ, পেঁজা তুলোর মতো স্তূপীকৃত মেঘ, চনমনে রোদ। আমরা রিক্সা করে যাচ্ছি। হুড ফেলে দিয়েছে। আমার মনের গোপন ইচ্ছা, পৃথিবীর সবাই দেখুক এই রূপবতী বালিকাটিকে আমি পাশে পেয়েছি। গভীর আনন্দে আমার হৃদয় পরিপূর্ণ। বাসায় এখন কি হচ্ছে তা এখন আর আমার মাথায় নেই। ভবিষ্যতে কি হবে তা নিয়েও ভাবছি না। বর্তমানটাই সত্যি।